আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে মিরাজ ব্লগে স্বাগতম। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এই জন্য আমি ফ্রেশ বড় একটা চিকেন নিয়ে নিছি। তো এখন আমি বিরিয়ানির জন্য কেটে নিব চিকেনটা। তো আমার সাথেই থাকুন, কিভাবে বিরিয়ানি রান্না করি সবাই দেখবেন। তো আমি এখন চিকেনটা কেটে নিব। তো আমি চিকেন বিরিয়ানির সাইজ মতো কেটে নিব চিকেনটা। আমি চামড়াটা ফেলে দিব। তো মুরগিটা অনেক বড়, আমি এইভাবে পিস করে নিব। আমি এইভাবে পিস করে নিছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য। তো আমি সবগুলো এইভাবে সাইজ করে কেটে নিব। তো আমি এই চিকেনটা এইভাবে কেটে নিব। তো আমি এইভাবে কেটে নিছি। তো আমি এটাও সুন্দর মতো কেটে নিব। বেশি বড় বড় রাখলে ভিতরে কিছু ঢুকে না, এই জন্য আমি মিডিয়াম পিস করে নিলাম চিকেন গুলো। আর চামড়াগুলো আমি ফেলে দিলাম। তো বন্ধুরা, চিকেন গুলো আমি অনেক সুন্দরভাবে কেটে নিছি, দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে। তো আমি এগুলো এখন ধুয়ে নিব। আর বড় বড় পিস রাখলে ভিতরে কিছু ঢুকে না, এই জন্য আমি মিডিয়াম পিস করে নিছি সবগুলো। এখন আমি এগুলো পরিষ্কার করে নিব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখেন, আমি অনেক সুন্দরভাবে চিকেন গুলো পরিষ্কার করে নিছি, দেখতে পারতেছেন অনেক ফ্রেশ চিকেন। তো আমি চিকেন গুলো পরিষ্কার করার পরে এখন আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব। তারপর আমি বিরিয়ানি রান্না করব। তো দিয়ে দিলাম মরিচ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব লবণ। তো আমি লবণ দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব সবকিছুর সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে মশলাগুলো মেখে নিছি চিকেনের সাথে। তো এখন আমি আধা ঘন্টা রেখে দিব চিকেনের সাথে মশলাটা ভালোভাবে ভিতরে যেন যায়, এই জন্য। তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি চিকেন ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য কিছু বেরেস্তা ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আমি ভেজে অনেক সুন্দরভাবে বাদামি কালার করে বেরেস্তা গুলো বানাইছি। তো এখন আমি চিকেন গুলা হালকা ভাবে ফ্রাই করে নিব, যে চিকেন গুলো আমি মাখায় রাখছিলাম। তো আমি একটা করে সব চিকেন গুলো দিয়ে দিব। আমি চিকেন গুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিব সেই জন্য। তো আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি, এখন আমি হালকা করে ভেজে নেব। আমার সাথেই থাকুন, আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করি সবাই দেখবেন। তো আমি চিকেনটা এখন হালকা করে ভেজে নিব। আর বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি চাল নিয়েছি, এই জন্য আমি পানি গরম দিচ্ছি। পানিটা বলক আসার পরে আমি চালগুলো দিয়ে দিব। তো আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি যে বিরিয়ানির জন্য চালটা বসাইছিলাম, পানিটা ফুটে গেছে। আমি এখন দিয়ে দিব কিছু তেজপাতা, আর দিয়ে দিব কিছু আনাম জিরা, আর দিয়ে দিব তেল, যাতে আমার চালটা জলজল হয় ভাতটা। এই জন্য আমি কিছু কাঁচা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব হালকা করে লবণ। তো এখন আমি দিয়ে দিব, আমি ধুয়ে রাখছিলাম এই চালগুলো, বাসমতি চাল। তো আমি ধুয়ে পানি ঝরাই নিয়েছি। তো এই চালগুলো আমি 70% সিদ্ধ করে নিব। চালগুলো আমি দিয়ে দিলাম। চালগুলো আমি 70% সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে চিকেনটা দিয়েছিলাম ভাজার জন্য, চিকেনটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো আমি এখন চিকেন গুলো নামিয়ে দিব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি চিকেন গুলো।
তো আমি এখন এক এক করে সব চিকেন গুলো তুলে ফেলবো। বন্ধুরা অনেক সুন্দর ভাবে আমি ভেজে নিচ্ছি। চিকেন ভাজা তেলের ভিতরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ চিকেনটা রান্না করার জন্য। আর দিয়ে দিলাম লবণ। তো আমি এখন সুন্দরভাবে পেস্টটাও ভেজে নিব। আর দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। তো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে মশলার সাথে এগুলো ভেজে নিব তেলের সাথে। পেঁয়াজ আদা রসুন আর মরিচ। তো বন্ধুরা আমি পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। আর দিয়ে দিব জিরা পাউডার। এখন দিয়ে দিব ধনে পাউডার। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। সব মশলা দেওয়া শেষ আমার। তো আমি মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে। আমি এই চালটা 70% সেদ্ধ করে নিছি। অনেক সুন্দরভাবে দেখেন এইভাবে সেদ্ধ করে নেবেন। এখন আমি এটার পানি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে আমি অনেক সুন্দরভাবে পানিটা ছেঁকে নিব যাতে একটু পানি না থাকে ওইভাবে। আর আমি মশলাটা কষাই নিতেছি চিকেন দেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিব দই, টক দই। তো আমি টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে আমি ভালোভাবে আবার কষিয়ে নিব। দইটা দেওয়ার পর অনেক সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিলেন। বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। বন্ধুরা আমি এখন চাউলের পানিটা ছেঁকে নিব। আমি সম্পূর্ণ পানিটা ফেলে দিব। অনেক সুন্দরভাবে ছেঁকে নিব পানিটা। পানিটা ছেঁকে আমি চালটা রেখে দিব। বিরিয়ানি চিকেনটা রান্না করার পরে পরে আমি চালগুলো দিব। আমার সাথেই থাকুন। তো বন্ধুরা এখন আমি কিছু পাকা টমেটো দিয়ে দিব। তো আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি আরো কষিয়ে নিলাম। ভালোভাবে মিক্স করে নিলাম সবকিছুর সাথে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন। আমি চিকেনটা দিয়ে দিলাম। আর আমি বিরিয়ানি রান্না করার জন্য এই মশলাটা নিছি। এবং আপনারা এই মশলাটা নেবেন আর ঘরে বানিয়ে খাবেন। দেখেন আমি এখন মশলাটা দিয়ে দিব। আমি এখন সব মশলাটা দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম চিকেনের ভিতরে। এখন আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা। আর চিকেনের কালারটা কিন্তু অসাধারণ আছে বন্ধুরা দেখেন। তো এইভাবে বিরিয়ানি বানাইবেন। এক প্লেটের জায়গায় 2 প্লেট খাবেন সবাই। আর যদি কেউ দুবাইতে থাকেন আমার বাসায় আসবেন, আমি রান্না করে খাওয়াবো। দাওয়াত রইল আপনাদের। আর আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিছি। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিব চিকেনের কি অবস্থা। ও মাশাআল্লাহ বন্ধুরা চিকেনের কালারটা তো অসাধারণ দেখতে পাচ্ছেন। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা নামিয়ে ফেলবো। আর চিকেন বিরিয়ানির সাথে আমি চটপটি বানাইতেছি দেখেন।
চটপটির ডাল সেদ্ধ করে নিয়েছি অনেক ভালোভাবে। চটপটির সাথে আছে আলু, ডিম। তো আমি এখন চিকেনটা নামাই ফেলবো। আমি এখন চিকেনটা নামাই দিলাম। আর আমি যে ডালগুলো সেদ্ধ করছি, আমি চালটা 2 ভাগে নিয়েছি দেখেন। তো আমি এভাবে সরিয়ে নিছি। এই জায়গায় আমি চিকেন গুলো দিয়ে দিব, চামচ দিয়ে দিব। তো আমি এই চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি চিকেন গুলো দিয়ে দিব, চিকেনের ঝোল গুলো দিয়ে দিব। পরে উপর থেকে আমি আরো কিছু চাল দিয়ে দিব। তো আমি চিকেন গুলো দিয়ে দিয়েছি। তো আমি চিকেন গুলো বসাই দিলাম। এখন আমি কিছু জল দিয়ে দিব, মশলা। তো আমি কিছু মশলা দিয়ে দিলাম। এবারে বসিয়ে নেবেন আপনারাও, ভালো লাগবে খেতে। তো আমি অনেক সুন্দরভাবে মশলা দিয়ে দিছি। এখন আমি উপর থেকে আরো কিছু চাল দিয়ে দিব। তো আমি কিছু চাল আরো দিয়ে দিলাম। এখন চালটা আমি সুন্দরভাবে আবার ছড়িয়ে দিব। এখন আমি দিয়ে দিব বাকি যে চিকেন গুলো আছে, ওই চিকেন গুলো। কালারটা যে আসছে না বন্ধুরা, অসাধারণ বিরিয়ানির কালারটা। তো আমি সব চিকেন গুলো দিয়ে দিলাম। আপনাদের চিকেন বিরিয়ানি আরো বেশি হলে আপনারা আরো বেশি করে ধাপে ধাপে দিতে পারেন, চিকেন চাল এইভাবে মিক্স করে। তো আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। দেখতে পারতেছেন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, অনেক সুন্দর গ্রান আসবে, ফ্লেভার আসবে এই জন্য। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। এখন আমি দিয়ে দিব যে বাকি চালগুলো রাখছিলাম, চালগুলো দিয়ে দিব। তো আমি চালগুলো দিয়ে দিলাম, আবার সুন্দর করে ছড়িয়ে দেব আমি। চালগুলো দেওয়ার পরে আমি আরো কিছু বেরেস্তা দিয়ে দিব। বাকি যে বেরেস্তা গুলো আছে ওগুলো আমি দিয়ে দিব। তো বেরেস্তা দেওয়া শেষ। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। তো খেতে অনেক ভালো লাগবে। বিরিয়ানির চুলাটা আমি এখন বন্ধ করে দিব। আর আমি বিরিয়ানির জন্য আর চটপটির জন্য লেবু, কাঁচামরিচ, ধনিয়াপাতা কেটে নিছি, পেঁয়াজ, শসা, টমেটো, আর এই যে আমার চটপটির ডাল। তো আমার চটপটিটা হয়ে গেছে। এখন আমি সবকিছু নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশেষে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খাবানি দাঁড়াও, চটপুরি, পানিপুরি, তারপরে 24টা ডক্টরের ফিস। আমাকে তাদের একটা ভিডিওতে এই তো আমি ডক্টর আসলাম, দেখছো? বিশ্বাস করো না তোমরা, আসলে তোমরা মনে হয় কি যে দেখছেন ভাই ডক্টর